বর্ষাকাল তো প্রায় চলেই এসেছে, এই বর্ষায় আবার ইলিশ না খেলে হয় নাকি? তাই দেরি না করে বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে চলে এসেছিলাম। তারপর ইলিশ মাছের কি বানাবো ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম কাঁচা কলা ও আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমে একটি বড় কাঁচা কলা ও একটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এরপর একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে কলাগুলো ভিজিয়ে রাখলাম। এর ফলে কাঁচা কলার কষটাও চলে যাবে আর কাঁচা কলাটা কালোও হবে না। এবার অন্যদিকে ইলিশ মাছের টুকরোগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব এবং কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো হিট হয়ে এলে একে একে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলো একে একে আমরা ভালো করে ভেজে নেব। তবে ইলিশ মাছ কড়া করে ভাজলে ইলিশ মাছের যে অ্যাকচুয়াল স্বাদ সেটা চলে যায়, তাই আমরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে হালকা করে এপিট ওপিট ভেজে মাছগুলোকে তুলে নেব। এইবার আমরা সেই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি লাল করে আমরা ভেজে আলুগুলো তুলে নেব এবং সেই তেলেই আমরা দিয়ে দেব কেটে রাখা কলার টুকরোগুলো। এরপর এইগুলোও আমাদের ভেজে নিতে হবে, তবে কলা কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে তারপর তুলে নেব। এই রান্নাটা কিন্তু মশলা ছাড়াই খেতে দুর্দান্ত লাগে। এই জন্য একটি বাটিতে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে জল দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নেব এবং রেখে দেব। এরপর সেই কড়াইয়ে কিছু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম কিছু পরিমাণে কালো জিরে। একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব ও একটু সময় নিয়ে সমস্তটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করছি না। এরপর মশলাটা পুরো পারফেক্টলি কষে এলে এভাবে ফুটতে স্টার্ট করলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর মশলা সহ পুরোটা ভালো করে মিশিয়ে নেব ও মেশানো হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কলার টুকরোগুলো এবং তারপরে ভেজে রাখা আলুর টুকরোগুলোও তার মধ্যে দিয়ে দেব। এইবার ফুটতে স্টার্ট করলেই তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সমস্তটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর কাঁচা কলা ও আলুগুলো পুরো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছ যেহেতু হালকা করে ভাজা তাই খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই হালকা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবার সেটা ফুটতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। ব্যাস 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রান্না প্রায় কমপ্লিট। এরপর নামানোর আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। যদিও এটা অপশনাল, তবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে। ব্যাস এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিন, তারপরেই নামিয়ে গরম গরম সার্ভ করুন। আশা করি কালারটা দেখে গেস করতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ট্রাস্ট মি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দুপুরের গরম ভাতে ইলিশ মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি একবার বানিয়ে দেখুন। তবে হ্যাঁ, যবে বানাবেন তবে চালটা কিন্তু একটু বেশি করেই নেবেন। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।